আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার অবস্থান জানিয়ে দিলেন এই সার্জিস সমন্বয়ক। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং সেই সাথে সরকার প্রধান এবং সেই সাথে ছাত্রলীগের রাজনীতি নিয়েও কয়েকটি তথ্য দিয়ে ফেসবুকে আলোড়ন সৃষ্টি করে আবারও ভাইরাল হয়েছেন এই সমন্বয়ক সার্জিস। কিভাবে আটকে রাখা হয়েছিল এবং যে কথা দিয়েছিল তাদের সেই কথাটাও রাখেনি তারা। এই সকল বিষয় নিয়ে আরও কী তথ্য দিয়েছে তা জানতে পারবেন এই সমন্বয়কের কাছ থেকে। এরপর জানতে পারবেন এবার জাতিসংঘ কিন্তু নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার তীব্র নিন্দা জানাই। এ সকল বিষয় তুলে ধরে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্রের কড়া হুঁশিয়ারি বার্তা। বাংলাদেশে মানবিক সংকট চলছে এমন দাবি করেছেন। আরও কি কি হুঁশিয়ারি বার্তা দিলেন সে বিষয়টাও জানতে পারবেন এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব অবশেষে জামাত শিবিরকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হলো। হঠাৎ কী কারণে তাদের নিষিদ্ধ করা হলো, সে সাথে মির্জা ফখরুল ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছে। তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তি চিহ্নিত করুন। জামাত শিবিরকে নিষিদ্ধ নিয়েও সে বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। আরও কি কি তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দেন সেটাও জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। তখন শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা তুলে ধরি মুক্তি পেয়েই ডিবি কার্যালয় থেকে মুক্তি পেয়েই কি তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন সমন্বয়কের প্রধান অন্যতম একজন এই সার্জিস। তিনি স্পষ্ট করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এবং সেই সাথে তিনি স্পষ্ট করে বলেছেন, আপনারা আমাদের যে কথা দিয়েছিলেন সেই কথা রাখেননি। মুক্তি হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এই সার্জিস আলম। তিনি স্পষ্ট করে 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থেকে সার্জিস সহ 6 সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরেই সার্জিস ফেসবুকে লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা দিয়ে কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরও আঘাত করেছেন। সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন। যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন। আন্দোলনকারীদেরকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকিও দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন ফেসবুকে, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেফতারের ভয়ে থাকে। এমন অনেকে আছে যাদের পরিবারে এখনও তাদের খোঁজও পায়নি। এমন তো হওয়ার কথা ছিল না। কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকেও মহাখালীর সেতু ভবনের হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন। সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যারও, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারীর অসংখ্য শিক্ষার্থী। সার্জিসের স্ট্যাটাসে লেখা আছে আরও, রিকশা থেকে নামিয়ে প্রিজম ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবেই সব কিছু শেষ হয়ে যাবে? 6 দিনের ডিবি হেফাজতে দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন আপনারা? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলি, এই দেশের মানুষের ক্ষোভ আপনার উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে। সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নিব। এভাবেই তথ্য দেন ফেসবুক স্ট্যাটাসে এই সার্জিস। এই পথে যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই। যতদিন না বাংলাদেশের আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, গণগ্রেপ্তার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি বার্তা দেন এই সার্জিস আলম। এদিকে বাংলাদেশ নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র। তিনি স্পষ্ট করে বলেছেন, এবার বাংলাদেশে গুলি ব্যবহার যে দৃশ্য আমরা দেখেছি তার তীব্র নিন্দা জানিয়েছি। জাতিসংঘের এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানুষের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার সরকারকে রক্ষা করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্পষ্ট করে বলেন, গাজায় সাংবাদিক নিহত হওয়ার বিষয়ে কথা বলেছেন। সে সাথে সম্প্রতি সময়ে বাংলাদেশে অন্তত 3 জন সাংবাদিক নিহত হয়েছেন, অনেকে গ্রেফতারও করা হয়েছে। কেউ জানে না তারা কোথায়। তাদের একজন অর্থাৎ সাংবাদিক সাবেক সহকর্মী সাইদ খান, তিনি কোথায় আছেন তাও কেউ জানে না। জবাবে
জাতিসংঘের মুখপাত্র স্টিভেন জোরেক বলেন, বাংলাদেশে গুলি ব্যবহারের যে দৃশ্য আমরা দেখেছি তার তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশের সরকারের জনগণের শান্তিপূর্ণ সমাবেশ এবং সাংবাদিকদের স্বাধীন ও নির্বিঘ্নে কাজ করার অধিকার রক্ষা করা উচিত বলে হুঁশিয়ারি বার্তা দেন এই জাতিসংঘের মুখপাত্র। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, অবশেষে এবার প্রজ্ঞাপন জারি করে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। সবচেয়ে অবাক বিষয়, তড়িঘড়ি করে তাদেরকে এই কাজটি করা হলো। বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধীকারী দলটি কার্যক্রম নিষিদ্ধ হলো। দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন মহল থেকে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সশস্ত্র বিরতি আইনের 18(1) ধারা অনুযায়ী জামাতের ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ করা হলো। আজ দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিক সম্মেলন বলেন, জামায়াত ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনগুলো সহিংসতার ঘটনায় জামাতের এই অঙ্গ সংগঠনগুলো ইসলামী ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ করে আসছিল সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারিভাবে বা সরকারি নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামাতকে নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষে থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল, তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছিলেন। ফলে দলটি নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বাহুল রয়েছে। এরপর এই 2024 সালে এসে এই বৃহস্পতিবার এই জামাত শিবিরকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিষেধাজ্ঞা বা এই নিষিদ্ধ নিয়ে কিন্তু ব্যাপক তথ্য দিয়েছেন। তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপর শক্তি চিহ্নিত করুন, এমন দাবি করেছেন কিন্তু মির্জা ফখরুল। সরকারের উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তি চিহ্নিত করুন। শিক্ষার্থীদের আন্দোলনে সরকার অব্যাহত বাধা, গুলি, দমন পীড়ন, গ্রেপ্তার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বিদেশের কোনো পরামর্শ কর্ণপাত বা না করে ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মামলা, হামলা, দমন পীড়ন চালিয়ে যাচ্ছে। গতকাল বৈষম্য ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, গাজীপুর, যশোর, ঠাকুরগাঁও, মাগুরা, নরসিংদী বিভিন্ন জায়গায় বর্বরোচিত কায়দায় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং গ্রেফতারও চালিয়েছে। সারা দেশে প্রায় শতাধিক নিরীহ ছাত্রছাত্রীদের গ্রেফতার করেছে, ছাত্রদের করেছে লাঞ্ছিত। পুলিশের নির্মম আঘাত থেকে রক্ষা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহরিন আমিন ভুইয়া। বরিশাল আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয় যুগান্তরের সাংবাদিক শামীম আহমেদ এবং যমুনা টিভির ক্যামেরাম্যান হৃদয় সহ অসংখ্য ছাত্রছাত্রী। সরকার এবং সরকার বাহিনী এমনভাবে মিথ্যাচারে নিম্নজিত হয়ে গেছে যে সারা বিশ্বের মানুষ সেখানে দেখেছে কি হয়েছে। আবু সাইদকে পুলিশ সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করেছে। সেই মামলার আসামি করে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছিল রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলিফ শাহরিয়ার মাহিমকে। সরকার প্রধান এবং সরকারের মন্ত্রী নেতারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় আওয়ামী লীগের সদস্যরা প্রতিনিয়ত মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি আরও নানাভাবে হুঁশিয়ারি বার্তা দেন।